আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। মোটোরোলা বহু কাল বিলম্বের পর অবশেষে লঞ্চ করলো মোটোরোলা মোটো 1 হাইপার এই ফোনটি। তবে ইন্ডিয়ার বাজারে নয়, আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশের বাজারে। এবং এই ফোনটি খুব তাড়াতাড়ি ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারেও লঞ্চ করবে এমনটাই শোনা যাচ্ছে। এই ফোনটি যেহেতু লঞ্চ করে গেছে তাই জন্য এই ফোনটির সমস্ত স্পেসিফিকেশান আমাদের জানা হয়ে গেছে। আমরা এর আগেও এই ফোনটিকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম, কারণ এই ফোনটিতে মোটোরোলা সর্বপ্রথম ইমপ্লিমেন্ট করবে তাদের পপআপ সেলফি ক্যামেরা। এছাড়াও থাকবে 64 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, সাথে থাকবে 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। কোয়ালকম স্ন্যাপড্রাগন 675 প্রসেসরের সাথে ফোনটি আসবে। এর সাথে সাথে বলে দিই, ফোনটিতে থাকবে 45 ওয়াটের ফাস্ট চার্জার। খুবই আকর্ষণীয় স্পেসিফিকেশান। তারপরও ফোনটি কিন্তু ভারত বা বাংলাদেশের মার্কেটে এলে প্রচণ্ড মার খাবে। এখানে কিন্তু কোনো রকমভাবেই এই ফোনটি টিকতে পারবে না। কেন টিকতে পারবে না, ফোনটির সমস্ত ডিটেলস আপনাদের সামনে আজকে নিয়ে হাজির হয়েছি। তাই নয়, ফোনটিতে রয়েছে বিভিন্ন ধরনের উইক পয়েন্টস, যেগুলো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা ভেবেছিলেন এই ফোনটি লঞ্চ করলেই আপনারা কিনবেন, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও এই ফোনটির দাম নিয়ে কিন্তু একটি এক্সপেক্টার আছে, একটি চরম বিতর্ক আছে, সেটিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন না দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। জানি বলতে হবে না, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি লাইক করে দেবেন। আপনার একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি মোটিভেট করে। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট রেড কালারের বাটন আছে, এই দেখুন আমার জামার কালারও, সেই বাটনটি প্রেস করে নিচের যে বেল আইকন সেটা প্রেস করে দিন, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। ভিডিও শুরুতেই মোটোরোলাকে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, ভাই মোটোরোলা, আপনারা কোনো ইন্ডিয়া বা বাংলাদেশের জন্য ফোন লঞ্চ করাবেন না। আপনাদের ব্র্যান্ড ভ্যালু এখন অ্যাপেলের থেকেও বেশি যাচ্ছে, আমাদের সেই ফোন কেনার ক্ষমতা নেই। কারণটা একটু পরেই আপনারা জানতে পারবেন। ফোনটিতে থাকবে 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ একটি আইপিএস ডিসপ্লে প্যানেল। এক্ষুনি বলতে যাচ্ছিলাম সুপার অ্যামোলেড প্যানেল, কারণ এই ফোনটির দাম আগেই বলে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। 30,000 টাকা ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে কনভার্ট করলে বাংলাদেশে গেলে প্রায় 40,000 টাকা। আমরা অনায়াসে এই দামে একটি সুপার অ্যামোলেড স্ক্রিনও পেয়ে যেতাম, এবং তাতে 90 হার্জ বা 120 হার্জের একটি রিফ্রেশ রেটও যোগও করে দেওয়া যেত। কিন্তু মোটোরোলা সেটা করেনি। সেখানে যেটা করেছে, তারা এখানে পপ আপ সেলফি ক্যামেরা দিয়েছে, ফলে আমরা ডিসপ্লের পুরো সুবিধাটা এখানে নিতে পারবো। না থাকবে পাঞ্চল, না থাকবে ড্রপ নট স্ক্রিন। সুতরাং মুভি দেখা বা গেম খেলার ক্ষেত্রে একটু ভালো এক্সপিরিয়েন্স আপনি এখানে পেয়ে যাবেন। এখানে যেহেতু সুপার অ্যামোলেড স্ক্রিন নেই, তাই জন্য এখানে আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও পাচ্ছেন না। এর রেয়ার প্যানেলে আপনি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখতে পাবেন, যেটা কিন্তু খুব ফাস্ট কাজ করছে। এরপরে বলি সেকেন্ড উইক পয়েন্ট। এই ফোনটির কোনো রকম ডিসপ্লে প্রোটেকশন আছে কি না এখনও পর্যন্ত কনফার্মেশন নেই, কোনো রকমভাবে অফিসিয়াল তরফেও জানানো হয়নি। এত দামি একটি ফোন, 30,000 টাকার আশেপাশে ফোন, তারপরও এখানে কোনো রকম আমরা ডিসপ্লে প্রোটেকশন পাচ্ছি না। ভাই মোটো, ভাবা প্র্যাকটিসটা করো। এরপরে যদি আমরা ব্যাক প্যানেলের কথা বলি, তাহলে সেখানে থাকছে পলিকার্বনেট বডি। হ্যাঁ, পলিকার্বনেট বডি, যেটা অলগাতেই স্ক্র্যাচ চলে আসবে এবং প্রিমিয়াম লুকস দিলেও প্রিমিয়াম ফিল কখনোই দেবে না। বক্সে একটি টিপিইউ কেস থাকছে, যেটা আপনি এই ফোনের সাথে ইউজ করতে পারেন। এর সাথে সাথে বলে দিই, এই ফোনটিতে বিভিন্ন কালার ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল পাবেন। রেড কালার, গ্রিন কালার, ব্লু কালার, বিভিন্ন কালার ভ্যারিয়েন্টের মিক্সারের সাথে, যেগুলো কিন্তু খুবই আকর্ষণীয়। ফোনটিকে একবার দেখলেই আপনার পছন্দ হতে বাধ্য, কিন্তু জামা কাপড় দেখে কখনোই ভেতরের মানুষটাকে বিচার করবেন না। এরপর আমরা কথা বলবো ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটিতে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 675 প্রসেসর। হ্যাঁ, কিছুদিন আগে ভিভো U20-তে আমরা যে প্রসেসরটা পেয়েছিলাম, রেডমি নোট 7 প্রোতে যে প্রসেসরটা পেয়েছিলাম, 30,000 টাকার প্রাইস ক্যাটাগরিতে, সেই প্রসেসরটি এখন দিচ্ছে মোটোরোলা। এই জন্যই বলেছিলাম অ্যাপেলের থেকেও তার ব্র্যান্ড ভ্যালু বেশি হয়ে গেছে মোটোরোলার। তো সেক্ষেত্রে এই প্রসেসরটি ভালো, সেটা কিন্তু 10 থেকে 15,000 টাকার প্রাইস রেঞ্জে। তার উপরে গেলে কিন্তু কোয়ালকম 712 চিপসেট রয়েছে, 730G, 730, এই সমস্ত প্রসেসরগুলো রয়েছে। তো সেক্ষেত্রে এই প্রসেসরটিকে এই প্রাইস রেঞ্জে কখনোই মেনে নেওয়া যায় না। আপনি এখানে ফুল এইচডি গ্রাফিক্সে পাবজি বা অ্যাসফল্টের মতো গেম খেলতে পারবেন না এমন নয়, তবে সেখানে কিছুটা ল্যাগ করবে। এখানে আপনি যদি নর্মাল গ্রাফিক্স সেটিংসে কেন, স্মুথলি চলবে, সে বিষয়ে কোনো রকম সন্দেহ নেই। এছাড়াও ডেইলি লাইফে যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করেন, সেগুলোও নর্মালভাবেই হ্যান্ডেল করতে পারবেন, সেদিকেও কোনো অসুবিধা হবে না। কিন্তু আমরা যেখানে ওই প্রাইস রেঞ্জে প্রায় কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 প্লাসের কাছাকাছি একটি চিপসেট পেতে পারি, তাহলে কেন আমরা এই প্রসেসরটিকে মেনে নেব? তবে এই ফোনটির একটি ভালো দিক থাকছে, এখানে আপনি ফোনটিতে আউট অফ দ্য বক্স লেটেস্ট অ্যান্ড্রয়েড 10.0 অর্থাৎ অ্যান্ড্রয়েড কিউ যেটাই বলুন না কেন সেটা পেয়ে যাবেন। এছাড়াও স্টক অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে মোটোরোলা কিছু জেস্চার, মোটোরোলার কিছু মোশন সেন্সার অ্যাড করেছে, যেগুলো কিন্তু খুবই আকর্ষণীয়। এর সাহায্যে আপনি বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবেন আপনার ফোনটিকে। এছাড়াও অ্যান্ড্রয়েড কিউর পরবর্তী যে বড় আপডেটটি আসবে, সেই আপডেটটিও এই ফোনটিতে পেয়ে যাবেন। এই ধরনের কনফার্মেশন অলরেডি সামনে চলে এসছে। এরপর আমরা কথা বলবো ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটিতে থাকছে ডুয়েল রিয়ার ক্যামেরা। এখানে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের একটি ডেপথ মোড ক্রিয়েট করার জন্য।
অবশ্যই একটি প্রশংসা জানাতে হয়, তারা 5 মেগাপিক্সেলের গণ্ডি পেরিয়ে 8 মেগাপিক্সেলের জন্য ডেপথ মোড ক্রিয়েট করেছে। এরপরে আরেকটি ব্যাপারে অবশ্যই ডিসলাইক দিতে হয়, এখানে তারা কোনো রকম এই প্রাইস পয়েন্টে এসে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেয়নি। অর্থাৎ ওয়াইড অ্যাঙ্গেল ভিউতে আপনি কোনো রকম ভিডিও শ্যুট এখানে করতে পারবেন না, যেটা কিন্তু নর্মালি আমরা দেখি ট্রিপল রিয়ার ক্যামেরার ক্ষেত্রে একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকে, একটি ডেপথ সেন্সার থাকে, একটি প্রাইমারি ক্যামেরা থাকে। তো সেক্ষেত্রে দিক থেকে বিচার করলে এই প্রাইস পয়েন্টে অবশ্যই একটি উইক পয়েন্ট। এর সাথে সাথে বলে দিই, এই 64 মেগাপিক্সেলও কিন্তু এখানে স্যামসাংয়ের GW1 সেন্সার ইউজ করা হয়েছে। এখানেও পিক্সেল বিনিং টেকনোলজি, 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাকে ভেঙেই এখানে 64 মেগাপিক্সেল করা হয়েছে। এখানে আপনি নাইট মোড, টাইম ল্যাপস বা 4K ভিডিও মেশনের সুবিধা পেয়ে যাবেন, সে ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। ক্যামেরা কোয়ালিটি মোটামুটিভাবে ভালো, 64 মেগাপিক্সেলে যেমন পাওয়ার কথা তেমনভাবেই পাচ্ছেন, তবে লো লাইটে কিন্তু যথেষ্ট স্ট্রাগল করবে। এরপর আসুন এক নজরে দেখে নিই এর সেলফি ক্যামেরা। আপনি যদি সেলফি লাভার হন তাহলে কিন্তু এই ফোনটি আপনার পছন্দ হবে, কারণ এখানে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এর সাথে সাথে বলে দিই, এখানে ভিভো বা ওপোর ক্ষেত্রে যেরকম আটা ময়দা মাখিয়ে দেওয়ার একটি প্রবণতা থাকে, মোটোর ক্যামেরায় কিন্তু এটা থাকে না। আপনি অ্যাকচুয়াল ইমেজ রিপ্রোডাকশনের মাধ্যমে কিন্তু ছবিগুলোকে দেখতে পাবেন। ইমেজ কোয়ালিটি যথেষ্ট ভালো সেলফি ক্যামেরার ক্ষেত্রে। এরপর আমরা কথা বলবো এই ফোনটির আরও একটি আকর্ষণীয় ফিচার, ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। ফোনটিতে থাকছে 4000 mAh ব্যাটারি। তবে এখনকার দিনে এটা কোনো বড় কথা নয়, 4000 mAh কেন, 6000 mAh ব্যাটারিরও ফোন পাওয়া যায়। এখানে যেটা বড় কথা, এই ফোনটিতে মোটোরোলা ইমপ্লিমেন্ট করেছে তাদের 45 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা দিয়ে আপনি ফোনটিকে, মোটোরোলা অন্তত দাবি করছে, আধ ঘন্টায় 75% চার্জ করতে পারবেন এবং 45 মিনিটে ফোনটি 0 to 100% ফুল চার্জ করতে পারবেন। অবশ্যই প্রশংসা করার মতো ব্যাপার। কিন্তু আমরা যদি এর থেকে আরেকটু বেশি টাকা দিয়ে রিয়েলমি X2 Pro কিনি, সেখানে আমরা পাবো 50 ওয়াটের ফাস্ট চার্জার, কোয়ালকম স্ন্যাপড্রাগন 855+ চিপসেট। এখন আপনারাই বিচার করুন। এর সাথে সাথে আরেকটি টুইস্ট আছে, এখানে মোটোরোলা কিন্তু বক্স প্যাকে 18 ওয়াটের ফাস্ট চার্জার আপনাকে প্রোভাইড করছে। এরপরে যদি আপনাকে 45 ওয়াটের চার্জের ফেসিলিটি নিতে হয়, বাইরে থেকে কিন্তু এই চার্জার কিনে নিতে হবে। অ্যাপেলের ডিভাইসের ক্ষেত্রে আমরা বরাবরই দেখে এসেছি, তারা বক্সে 5 ওয়াটের চার্জার দেয়, আপনাকে ফাস্ট চার্জ করাতে গেলে বাইরের থেকে কিনে নিতে হয়। এরপর একটু ফোনটির ভালো দিকগুলো নিয়ে কথা বলি। ফোনটিতে আপনি ডুয়েল 4G অ্যাভেলেবেল পাবেন, নেটিভ ভিডিও কলের অপশান থাকছে। এবার ফোনটিতে ইউজ করা হয়েছে হাইব্রিড সিম স্লট, যেখানে আপনি একটি সিম ও একটি মাইক্রো এসডি কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। যেখানে দেখা যায় প্রিমিয়াম লেভেলের একটি ফোনের ক্ষেত্রে কিন্তু এসডি কার্ড স্লটটাকে হাইড করে দেওয়া হয়, এবার কিন্তু সেটা করা হয়নি। এর সাথে সাথে আপনি ফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল পাবেন, 6GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 128GB ইন্টারনাল মেমোরি এবং 8GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 128 এবং 256GB ইন্টারনাল মেমোরি। তো এরপরে ভারতবর্ষের বাজারে তারা 4GB বা 64GB এই ধরনের কোনো ইন্টারনাল মেমোরির স্টোরেজ ভ্যারিয়েন্ট আনে কি না, সেটা এখন একটু লক্ষ্য রাখতে হবে। অফিসিয়াল কনফার্মেশন অনুযায়ী আগামী 1 মাসের মধ্যে এটা আপনি ইন্ডিয়ার বাজারে দেখতে পাবেন। সেক্ষেত্রে একটাই রিকোয়েস্ট করব, মোটোরোলা যদি এই প্রাইস পয়েন্টে এই ফোনটিকে ইন্ডিয়ার বাজারে লঞ্চ করতে চায়, তাহলে তারা যেন এই ফোনটিকে লঞ্চ না করে, কারণ এই ফোনটি কোনো গ্রাহক কিনবে না। আমাদের ইন্ডিয়ান কাস্টমার বা বাংলাদেশের বন্ধুরা এতটা বোকা নয়। তো এরপরে দেখা যাক, তারা যদি কোনো অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে এই ফোনটিকে ইন্ডিয়ার বাজারে লঞ্চ করতে পারে, তখন না হয় ভাবা যাবে, তখন না হয় আরেকটা ভিডিও আপলোড করা যাবে। এরপরে বলে দিই, বাংলাদেশের বন্ধুরা ইন্ডিয়ায় বাজারে ফোনটি লঞ্চ করলে আনঅফিসিয়ালি কিনতে পারবেন। অফিসিয়ালি কিন্তু এই ফোনটি বাংলাদেশে লঞ্চ হওয়ার সম্ভাবনা খুবই কম। আজকে আর কথা বাড়াবো না, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, আপনার দায়িত্ব, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে প্রেস করুন, সাথে সাথে বেল আইকন এবং তার পাশে যে অল নোটিফিকেশন আইকনটি আছে প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে, খুব ভালো থাকবেন।